গাজার বর্জ্য ব্যবস্থাপনার সংকট সেখানকার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বর্জ্য ফেলার অস্থায়ী ডাম্পিং সাইটগুলো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের খুব কাছে থাকায় জাতিসংঘ এই সতর্কবার্তা জানিয়েছেন। সংস্থার মুখপাত্র স্টেফেন ডুজারিক জানান, গত ৩ মাসে স্যানিটেশন কার্যক্রমে যুক্ত অংশীদার সংস্থাগুলো গাজায় একটি নতুন ডাম্পিং সাইট তৈরি করেছে। কিন্তু জিওটেক্সটাইল নামে পরিচিত এক বিশেষ ধরনের কাপড় গাজায় আনা না গেলে এই সাইট কার্যকর করা সম্ভব নয়। ডুজারিক বলেন, গাজায় পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন ল্যান্ডফিলগুলোতে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণ ও বর্জ্য সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার অনুমোদন দিচ্ছেন ইসরায়েল। ফলে গাজায় স্যানিটেশন পরিস্থিতির উন্নয়ন ব্যাহত হচ্ছে। গাজায় স্যানিটেশন বা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখনও অস্থায়ী ডাম্পিং সাইটের উপর নির্ভরশীল, যেগুলো বাস্তুচ্যুত মানুষের বসবাসের খুব কাছাকাছি অবস্থিত। ফলে এটি জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। গত ৩ মাসে আমাদের অংশীদাররা গাজার ফিরাস মার্কেট এলাকা থেকে প্রায় ১ লাখ ঘনমিটার বর্জ্য সরিয়ে নতুন একটি ডাম্পিং সাইটে স্থানান্তর করেছে। কিন্তু বিশেষ ধরনের কাপড় না থাকায় নতুন সাইটটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব নয়। গাজার পূর্বাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন ল্যান্ডফিলগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করাও জরুরি।